নমস্কার, আমার চ্যানেল ফিলোসফি উইথ শুভজিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের প্রথম ভিডিওতে আমরা জানব দর্শনের কিছু মৌলিক ধারণা সম্পর্কে। দর্শন কি, ফিলোসফি কি, সে সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমেই ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সম্বন্ধে জেনে নিতে হবে। ফিলোসফি ফিলোসফি শব্দটি এই ফিলোসফি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে। সেই দুটি গ্রিক শব্দ হলো, একটি হলো ফিলোস এবং অপরটি হলো সোফিয়া। ফিলোস এবং সোফিয়া এই দুটি গ্রিক শব্দ থেকে ফিলোসফি শব্দটির উদ্ভব। এই দুটি হলো গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ দুটির অর্থ কি? ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে অনুরাগ এবং সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। অতএব ফিলোসফি এই শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। জ্ঞানের প্রতি অনুরাগ অর্থাৎ লাভ অফ উইজডম। লাভ অফ উইজডম। শব্দের অর্থ হচ্ছে, ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ বা লাভ অফ উইজডম। এবারে আমরা ফিলোসফার তাকেই বলবো যার জ্ঞানের প্রতি ভালোবাসা আছে, যিনি একজন সত্যদ্রষ্টা, ঋষি। একজন এই ফিলোসফি উৎপত্তি গ্রিক দেশে, প্রাচীন গ্রিস দেশে ফিলোসফির উৎপত্তি, এবং দর্শনের উৎপত্তি হচ্ছে আমাদের ভারতবর্ষে। প্রাচীন ভারতবর্ষে দর্শনের উৎপত্তি। ফিলোসফির যদি আমরা দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ দেখি, তাহলে দেখব দর্শন শব্দটি একটি সংস্কৃত শব্দ। দর্শন শব্দটি এটি সংস্কৃত শব্দ। সাধারণ অর্থে দর্শন শব্দটির অর্থ হয় দেখা, কোনো কিছুকে দেখা। কিন্তু দর্শন শব্দটির যদি ব্যুৎপত্তিগত অর্থ আমরা দেখি, তাহলে দর্শন শব্দটি এসেছে সংস্কৃত দৃশ ধাতু থেকে। দৃশ একটি ধাতু। এই সংস্কৃত দৃশ ধাতু থেকে দর্শন শব্দটির উৎপত্তি। দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে। অনট হচ্ছে একটি প্রত্যয়। এই দৃশ ধাতুর অর্থ হচ্ছে প্রেক্ষণ। প্রেক্ষণ মানে হচ্ছে প্রযুক্ত ইক্ষণ। প্র শব্দের অর্থ হচ্ছে যথার্থ বা প্রকৃষ্ট। যথার্থ বা প্রকৃষ্ট। এবং ইক্ষণ শব্দের অর্থ হচ্ছে দেখা বা দর্শন করা। তাহলে দর্শন শব্দের অর্থ হচ্ছে যথার্থভাবে দেখা, যথার্থভাবে দর্শন করা, অর্থাৎ সত্যকে দেখা, সত্যের সাক্ষাৎ উপলব্ধি। তাই দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো সত্যের সাক্ষাৎ উপলব্ধি।
এটি হলো দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, সত্যের সাক্ষাৎ এখন প্রশ্ন হলো, দর্শন শব্দের অর্থ যদি সত্যের সাক্ষাৎ উপলব্ধি হয়, তাহলে কিরকম সত্য নিয়ে দর্শন আলোচনা করে? কিরকম সত্য? এই জীবন, এই জগৎ সম্পর্কে সত্য, এই জীবনে এই জগতের সত্য সম্পর্কে দর্শন আলোচনা করে। ভারতবর্ষে, প্রাচীন ভারতে মুনি ঋষিরা তাদের ধ্যানের দ্বারা তাদের ধ্যানের দ্বারা উপলব্ধি করেছিলেন যে আমাদের এই জীবন দুঃখময়, এই জগতে যা কিছু আছে সবকিছুই হচ্ছে দুঃখময়। কারণ আমরা এই বাহ্য জগতে সমস্ত কিছুকে পেতে চাই। আমাদের এই বাহ্য জগতের বিভিন্ন বিভিন্ন বস্তুর প্রতি আমাদের প্রবৃত্তি জন্মায়। প্রবৃত্তি অর্থাৎ পাওয়ার ইচ্ছা, বিভিন্ন বস্তুকে আমরা পেতে চাই, এবং সেই সমস্ত বস্তুকে যখন আমরা পাই না, তখনই আমাদের দুঃখের জন্ম হয়। এই দুঃখ থেকেই দর্শনের উৎপত্তি, ভারতীয় দর্শনের উৎপত্তি। তাহলে পারিভাষিক অর্থে দর্শন শব্দের অর্থ হলো জীবন এবং জগৎ সম্পর্কে সম্যক উপলব্ধি, জীবন এবং জগতের সত্য সম্পর্কে সাক্ষাৎ উপলব্ধি হলো দর্শন। দর্শনের পরিধি, দর্শন কি নিয়ে আলোচনা করে? দর্শনের নির্দিষ্ট কোনো আলোচনার বিষয় নেই। এই জগতে, এই জীবন সম্পর্কে আমরা যা কিছু দেখতে পাই সবকিছুই দর্শনের আলোচনার মধ্যে পড়ে। দর্শন আমাদেরকে প্রশ্ন করতে শেখায় যে এই জগতের সৃষ্টি কোথা থেকে, এই জগতের সৃষ্টি কোথা থেকে, এই জীবন কোথা থেকে শুরু, আমরা কে, আমি কে, আমরা কারা, আমাদের কিভাবে এই জগতের সৃষ্টি হলো, আমরা এই জগতে কেন এলাম, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন যা বিজ্ঞান দিতে পারে না, এই সমস্ত প্রশ্নের উত্তর বিজ্ঞান দিতে পারে না, এই সমস্ত প্রশ্ন সম্পর্কে দর্শন আলোচনা করে। এক কথায় দর্শন সমস্ত কিছু নিয়েই আলোচনা করে। আমাদের এই যে দুঃখ, এই দুঃখ তিন রকম: আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক দুঃখ। দুঃখ তিন প্রকার। কি কি না, আধ্যাত্মিক দুঃখ, আধ্যাত্মিক দুঃখ, আধিভৌতিক দুঃখ এবং আধিদৈবিক দুঃখ। আমাদের এই তিন রকম দুঃখ। দুঃখ, আমাদের দুঃখ হলো ত্রিবিধ। ত্রিবিধ অর্থাৎ তিন রকম আমাদের দুঃখ আছে: আধ্যাত্মিক দুঃখ, আধিভৌতিক দুঃখ এবং আধিদৈবিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখ কি? শারীরিক ও মানসিক দুঃখ। শারীরিক ও মানসিক দুঃখ হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। আমাদের শরীরের বিভিন্ন রকম পীড়া, বিভিন্ন রকম কষ্ট, যেমন সর্দি, কাশি, জ্বর, এ সমস্ত হচ্ছে শারীরিক দুঃখ। এবং মানসিক দুঃখ আমাদের মনের বিভিন্ন রকম যন্ত্রণা, আমাদের মনের বিভিন্ন রকম, এইগুলো হচ্ছে মানসিক দুঃখ। আর আধিভৌতিক দুঃখ হচ্ছে প্রাকৃত কারণ থেকে উদ্ভূত বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক দুঃখ হচ্ছে আধিভৌতিক দুঃখ। প্রাকৃত কারণ যেমন খরা, বন্যা, ভূমিকম্প, সুনামি, এইসব হচ্ছে, এইসব থেকে যে সমস্ত দুঃখর সৃষ্টি আমাদের, সেগুলো হচ্ছে আধিভৌতিক দুঃখ। আর আধিদৈবিক দুঃখ হচ্ছে অপ্রাকৃত কারণ থেকে উদ্ভূত বিভিন্ন রকম অপ্রাকৃতিক কারণ থেকে হচ্ছে আধিভৌতিক দুঃখ আমাদের। এই দুঃখ থেকে মুক্তি হলো, এই দুঃখ থেকে মুক্তির পথ আমাদের প্রাচীন ভারতের মুনি ঋষিরা যে পেয়েছিলেন। এই কারণে ভারতীয় দর্শনকে নিছক সাধারণ দর্শন বলা যায় না। ভারতীয় দর্শন হলো তত্ত্ব উপলব্ধির, সত্য উপলব্ধির দর্শন। ভারতীয় দর্শন এক প্রকার আধ্যাত্মিক দর্শন। ভারতীয় মুনি ঋষিরা শুধুমাত্র
জগৎ সম্পর্কে, আমাদের জীবন সম্পর্কে দুঃখ আছে বলে ক্ষান্ত হয়ে যাননি। তারা এই দুঃখের হাত থেকে মুক্তির পথও নির্দেশ করেছেন। সেই দুঃখের হাত থেকে মুক্তির পথ কি? নিজেকে জানা, অর্থাৎ আমি কে? আমি নিছক এই দেহ, এই শরীর নয়, আমি হলাম আত্মা। অর্থাৎ নিজেকে জানো, অর্থাৎ আত্মাকে জানো। আমি হলাম আত্মা, অর্থাৎ আত্মাকে জানো। ভারতীয় দর্শনের এটাই মূল কথা, আত্মাকে জানো। উপনিষদে আছে আত্মা বা অরে দ্রষ্টব্য। উপনিষদে আছে আত্মা বা অরে দ্রষ্টব্য। এই কথাটাই ভারতীয় দর্শনের মূল কথা। আমরা যখন জানতে পারবো আমরা নিছক এই দেহ বা এই শরীর নয়, আমরা আসলে কে, আমরা আসলে হলাম আত্মা, তখনই আমাদের আসল জ্ঞান হবে। তখনই আমাদের এই সত্য সম্পর্কে উপলব্ধি হচ্ছে আমাদের দর্শন। এই সত্য সম্পর্কে উপলব্ধি হলেই আমাদের মুক্তি লাভ হবে। এটাই হলো ভারতীয় দর্শন। ভারতীয় দর্শন এক কথায় ব্যাপক দর্শন। তাহলে আমরা বুঝতে পারলাম জীবনের প্রয়োজনবোধ থেকেই জীবন জিজ্ঞাসা, জগৎ এবং জীবনের যে প্রয়োজন, মানুষের যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা থেকেই দর্শনের বা ফিলোসফির উৎপত্তি হয়েছে। এরপরে দর্শন বা ফিলোসফির বিভিন্ন শাখাগুলি নিয়ে আলোচনা। দর্শন সব কিছু নিয়েই আলোচনা করলেও, সমগ্র জগৎ জীবন সম্পর্কে আলোচনা করলেও দর্শনের মূল কিছু শাখা রয়েছে, এবং সেই শাখাগুলি কি কি এবং সেই শাখাগুলি কি নিয়ে আলোচনা করে তা আমরা পরের ভিডিওতে জেনে নেব। এটা আমার জীবনে প্রথম ভিডিও ছিল, আমি প্রথম পড়ানোর চেষ্টা করেছি। জানি অনেক কিছুই ভুল আছে, পরবর্তীকালে আরও এইগুলো সংশোধন করার চেষ্টা করব। প্রথম পড়ানোর চেষ্টা করছি, যদি কিছু ভুল থেকে থাকে সেগুলো পরবর্তীকালে সংশোধন করব, তার জন্য মার্জনা করবেন যদি কিছু ভুল থেকে থাকে। ধন্যবাদ।